আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, অনেক দিন পর আবারও আপনাদের জন্য একটা ফেসবুক কভার ফটো ডিজাইন করেছি, যেটার প্রজেক্ট ফাইল আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তবে এই প্রজেক্ট ফাইলটা সংগ্রহ করতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর ডান দিকে বিভিন্ন সময় একটা একটা করে দেখানো হবে। সংগ্রহ করার পর চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং সেখানে পিএলপি ফাইলের লিঙ্ক পাবেন। ওইটা থেকে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপসটি আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অ্যাপসটির নাম হলো pixellab। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তবে যারা নতুন ফোন কিনছেন, বিশেষ করে অ্যান্ড্রয়েড 10 ভার্সনের উপরে, তারা pixellab অ্যাপটা প্লে স্টোর থেকে নেবেন না। আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে pixellab অ্যাপসের ওল্ড ভার্সনের লিঙ্ক পাবেন। ওটা ইনস্টল করার পর pixellab অ্যাপটা ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এরপর এখানে ওই যে ডাউনলোড করলেন পিএলপি ফাইল, ওটা আনার জন্য ডান দিকে উপর দেখতে পাচ্ছেন তিনটা ডট আছে, এখানে ক্লিক করবেন। তারপর অনেকগুলো অপশন আসবে, এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপর ক্লিক করলে একটা পপ আপ স্ক্রিন আপনার সামনে শো হবে। তার ভিতরে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন ডট পিএলপি, এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে আমার পিএলপি ফাইলটা ডাউনলোড করে থাকেন, তাহলে এখানে আসলে এই ধরনের একটা ফাইল দেখতে পারবেন, ফেসবুক কভার ফটো ডিজাইন ডট পিএলপি। এই ফাইলটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে pixellab অ্যাপের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা যেহেতু একটা সিম্পল প্রোফাইল কভার ফটো, তো এখানে যেহেতু বিজনেস কোনো কিছু নাই, তাই সিম্পলি রাখা হয়েছে। এখানে পরিবর্তন করার মতো তেমন কিছু নাই, শুধুমাত্র এখানে ছবিটা, এখানে নাম, পদবি এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু অ্যাড্রেস আছে, ফেসবুক অ্যাড্রেস, ইউটিউব অ্যাড্রেস, তারপরে হোয়াটসঅ্যাপ অ্যাড্রেস। এইগুলো আপনারা এখানে চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো এগুলো চেঞ্জ করা খুবই ইজি। দেখতে পাচ্ছেন লেখাগুলোর উপর ক্লিক করলে এগুলো সিলেক্ট হচ্ছে, অথবা এখান থেকে লেখাগুলো পরিবর্তন করার জন্য আপনারা এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যতগুলো লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন এটা মোবাইল নাম্বার আছে, এটাই আমার হোয়াটসঅ্যাপ বা ইউটিউবের অ্যাড্রেস, এটাও হোয়াটসঅ্যাপ বা ইউটিউবের অ্যাড্রেস। এখানে কিছু আইকন আছে, তো এটা পরিবর্তন করার দরকার নেই। এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার বা অন্যান্য সোশ্যাল ক্রিয়েটর হয় সেগুলো লিখতে পারেন এবং এখানে নামটা পরিবর্তন করতে পারবেন। তো সব কিছু পরিবর্তন করা একটা একটা করে দেখাবো না, জাস্ট একটা পরিবর্তন করে দেখাবো। তো যেটা পরিবর্তন করতে চান সেটা ডান দিকে এই যে কলম আইকন আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও পেন আইকন আসবে, এখানে এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে মোবাইল নাম্বার কেটে দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখে ওকেতে ক্লিক করলে এখান থেকে মোবাইল নাম্বারটা পরিবর্তন হয়ে যাবে। তো একইভাবে আপনারা বাকি যে এই লেখাগুলো আছে, সমস্ত লেখা আপনারা ওই একইভাবে পরিবর্তন করতে পারবেন। এখন দেখাবো এই ছবিটার কিভাবে পরিবর্তন করবেন। ছবিটা পরিবর্তন করার জন্য ছবির উপর ক্লিক করবেন, তারপর নিচেই এই যে নিচেই শেপ অপশনে ক্লিক করবেন। শেপ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রিসিলেক্ট নামে একটা অপশন আছে, এই রিসিলেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিজের একটা ফটো নিয়ে আসবেন। আপনার নিজের একটা ফটো আপনি নিয়ে আসবেন, যেখানে আছে সেখান থেকে আমি জাস্ট আমার আর একটা ফটো এখানে এনে তারপর দেখাচ্ছি। সাপোজ আমি আমার এই ফটোটাই দেবো, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এটা অবশ্যই রাউন্ড শেপে কেটে নিতে হবে, যার কারণে এখানে 1:1 রেশিও সিলেক্ট করতে হবে। নিচে এই যে রাউন্ড আছে এটার উপর ক্লিক করতে হবে, 1:1 রাউন্ড। তারপর নিচে নিজের যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাডজাস্টেবল করে এটা কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এই যে শেপ অপশনে ক্লিক থাকা অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন এই যে এটার উপর ক্লিক করবেন, রিলেটিভ সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা 57% আছে, এটা ছোট করে দেবেন, একটু করে 32%-এ করে দেবেন। তারপর দেখতে পারবেন এটা ছবিটা খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে এবং আমার কভার ফটোর সাথে অ্যাডজাস্টেবল হয়ে গেছে। তো এরপর সব কিছু পরিবর্তন করে এগুলো সেভ করার জন্য এই যে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে যাবেন, যার পর ডেমিনেশনটা কাস্টম থেকে আল্ট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এটা আপনি আপনার ফেসবুকের কভার ফটো হিসেবে আপলোড করতে পারবেন। চাইলে এটা আপনি বন্ধুর সাথে শেয়ারও করতে পারেন।
তো আশা করি বুঝতে পারছেন আমার এই প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলটা সংগ্রহ করে কিভাবে সুন্দর একটা ফেসবুকের কভার ফটো তৈরি করে নেবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।